ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর যে 3 নম্বর ট্যাবটা বেরোবে সেটা হলো আমাদের ক্লিক পেজ। সো আমাদের মনে রাখা লাগবে যে 10টার মধ্যে আমাদের 5টা হলো ভিউ পেজ, 5টা হলো ক্লিক পেজ। 5টা এইরকম পেজে থাকবে আর 5টা এর মধ্যে ক্লিক করার পর যে পেজটা আসবে তাহলে এটা হলো আমাদের কি ভিউ পেজ। এখন ভিউ আমাদের যেহেতু আমরা অলরেডি 6টা ব্রাউজারের মধ্যে আমি অলরেডি 3টা দিয়ে দিয়েছি। এখন আর আছে আমাদের এখানে আছে 3টা, এই 3টার মধ্যে আমরা ভিউ দিয়ে চলে যাব। তাহলে এটা আমাদের ভিউ অবস্থায় থাকলো। এখান থেকে আমি প্লাসে গেলাম, কন্ট্রোল শিফট ডিলিট, তারপর এখান থেকে ক্লোজ। আমরা 3টার মধ্যে আরও একটা ক্লিক পেজে আছি। এই ক্লিক পেজটা আমরা দেখব, ভিউ করে দেখব। এটা কিন্তু আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আমরা বের করলাম, ওয়েবসাইটের এটা কিন্তু প্রথমে দেখেন, ওয়েবসাইটের নাম লেখা আছে প্রথম, কিন্তু এই স্ক্রলটা আমাদের প্রথমেই রাখা যাবে না। এটা আমরা যখন কাটবো বা ক্রস করবো তখন এটা একদম নিচে রেখে এখান থেকে প্লাসে যাব। প্লাসে যায় কন্ট্রোল শিফট ডিলিট, তারপরে ট্যাবগুলো ক্রস করে দেবো। আশা করি সবাই বুঝতে পারছেন, এইভাবে কাজ করেন। আর যদি কখনো সমস্যা হয় তাহলে নক দেয়। তাহলে আমার 6টার মধ্যে আমি 3টে ভিউ দিলাম, 3টে ক্লিক দিলাম। এইভাবে কাজ করেন। তাহলে 10টার মধ্যে আপনারা দেবেন 5টা ভিউ, 5টা ক্লিক। আর আপনাদের কিছু আমি সেটিং দেখে দেই, আপনারা এগুলো ক্লিয়ার করবেন। সেগুলো আমরা প্রথমে কিন্তু এইরকম অপশন পাই কাজ করি। এই জন্য আমরা কিছু সেটিং আছে, সেটিংয়ের ভিতরে যাওয়া লাগবে যাতে ডাটাগুলো আমাদের ধরে না থাকে। সেই জন্য আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর ওপেন ক্লিয়ার ডায়লগে যাব। এখান থেকে যদি আমাদের কোনো ডাটা ধরি থাকে তাহলে আমরা সিলেটে যাব, অল সিলেটে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিটে ক্লিক করব, তাহলে গেল। আর মাঝে মধ্যে ব্রাউজারটা আমরা রিফ্রেশ দেবো, রিফ্রেশ ইনকগনিশন, এই রিফ্রেশে ক্লিক করব। এটা অটো রিফ্রেশ নিয়ে চলে আসবে। মাঝে মাঝে আমাদের এই ডাটাগুলো ক্লিয়ার করতে হবে।